স্বর্ণ ব্যবসায়ীকে বাইক থেকে ফেলে দুঃসাহসিক ছিনতাই। বিয়ের অর্ডারি গহনা নিয়ে যাওয়ার পথে দুষ্কৃতীদের খপ্পরে পড়েন ওই ব্যবসায়ী। উদ্ধার সিসিটিভি ফুটেজ। বিয়ের অর্ডারি সোনার গহনা হলমার্কিং করাবেন বলে দোকান বন্ধ করে গহনাগুলি সাথে নিয়ে বাড়ির পথে ফিরছিলেন। পথেই যে বিপদ ওত পেতে আছে তা গুণাক্ষরেও টের পাননি স্বর্ণ ব্যবসায়ী। প্রতিদিনের মতন নিজের বাইকে চেপেই ফিরছিলেন তিনি। সাথে ছিল বেশ কিছু সোনার গহনা। বড় রাস্তা ছেড়ে গলির মুখ ধরতেই বাইকের পেছন থেকে তাকে ধাক্কা মারেন দুই যুবক। বাইক নিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়েন স্বর্ণ ব্যবসায়ী। এরপর তাকে বন্দুক ঠেকিয়ে ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ায় ভ্যাবাচাকা খেয়ে যান কিছু মুহূর্তের জন্য। বিষয়টি সামলে নিয়ে দুষ্কৃতীদের পেছনে ছুটতে শুরু করেন। ততক্ষণে বাইক নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় প্রায় 10 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ কিছু টাকা খোয়া যায় ওই ব্যবসায়ী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত মৌরি পাকুড়তলা এলাকায়। ঘটনায় সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। ছবিতে দেখা যাচ্ছে আগে থেকেই সেখানে বাইক নিয়ে অপেক্ষা করছে আরো দুই যুবক। স্বর্ণ ব্যবসায়ীর পেছন পেছন যাচ্ছে দুই যুবক। গলির মুখে ঢুকতেই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অভিযুক্তরা। বাইক নিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়েন তিনি। এরপর সোনার ব্যাগ নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মল্লিক। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে ব্যবসায়ী বলেন, বিয়ের গয়নার অর্ডার ছিল, সেগুলি হলমার্কিং করানোর জন্য দোকান থেকে নিয়ে এসেছিলাম। পথে এই রকম বিপদ হবে তা বুঝতে পারিনি। প্রত্যেক দিনের মতন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পরে পথে আমাকে এই বাড়ির মুখে গলির মুখেতেই আমাকে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায়, আর পেছনে দুটো ছেলে বাইকের ওপরেই ছিল। একটা ছেলে আমার ব্যাগ ধরে টানে, একজন আমাকে বাইক থেকে ছিটকে ফেলে দেন। আমি পড়ে যাওয়ার পর আমাকে বন্দুক ধরে যে আপনি চেঁচাবেন না, আমার ব্যাগটা নিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি যখন ওঠার চেষ্টা করি চেঁচাই, তখন পাশের দোকান থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে ও আসতে দুজনে মিলে ছুটে যাই। ততক্ষণ ওরা ওই চলন্ত বাইকে উঠে শীতে বেরিয়েছে। ব্যাগে আমার দোকানের মালপত্র ছিল। আমি আমার সোনার দোকান নিউ মল্লিক জুয়েলার্স, আন্দুল স্টেশন মারোয়ারি বাগানের কাছে। আমি তাতে কালকে আমার একটু কিছু বিয়েবাড়ির মাল ছিল, যেগুলো ডেলিভারি দেওয়ার ছিল বলে আমি সেগুলো হলমার্কিংয়ে ফেলবো। আর সকালে যাব হলমার্কিংয়ে দিয়ে দোকান খুলবো, এটা ভেবেছিলাম। সেই জন্য আমি ব্যাগে নিয়ে এসেছিলাম। আমার সব আমার ওই অর্নামেন্টস ছিল আমার 110 গ্রামের মতন ছিল। আর আমি আর একটু কালকেই দুপুরে কিছুটা অর্ডার পেয়েছিলাম, তার জন্য ওনারা তাদের পুরাতন সোনা কিছু দিয়েছিলেন। সেই ভিত্তিতে আমি ওটা গালিয়ে ওই সব কাগজ করা ছিল, সেটা 27 গ্রামের মতন। থানাতে অভিযোগ জানিয়েছি। আমাদের এটা জগাছার আন্ডারে পড়ছে, জগাছাকে আমি লিখিত দিয়েছি। আর নাজিরগঞ্জ ওনার রাস্তার যেহেতু ওনারাও দেখছেন পুরো ব্যাপারটা, টোটালটাই ওনারা মানে আমাকে সহযোগিতা করছে আমাকে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জগাছা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।